أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের কোর্সের প্রথম আলোচনা। কোর্সের নাম পাশ্চাত্যবাদ এবং চিন্তা বিনির্মাণ। আশা করি এটা আপনারা সবাই অলরেডি জানেন। আজকের আলোচনাকে আমরা মোট 3 ভাগে ভাগ করছি। প্রথমে আমরা দেখব পাশ্চাত্য কি, অর্থাৎ পাশ্চাত্য বলতে আমরা এখানে ঠিক কি বোঝাচ্ছি, অর্থাৎ কোর্সের মূল আলোচনার বিষয়বস্তুটা কি। তারপর আমরা দেখব পাশ্চাত্যবাদ কি, অর্থাৎ এই কোর্সে ঠিক কি পদ্ধতিতে আমরা আসলে আলোচনাটা করব। তারপর হলো ফাইনালি কেন পাশ্চাত্যবাদ, অর্থাৎ এই কোর্সের জন্য কেন এই বিষয়টাকে আমরা বাছাই করলাম। এই 3টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, যাতে আপনারা একটা প্রাথমিক ধারণা পান। তবে মূল আলোচনাতে যাওয়ার আগে আমরা একটা ছোট অ্যানেকডোট দিয়ে কথা শুরু করতে পারি। ইলমওয়েবের সাইটে আমাদের এই কোর্সটা আকীদার অধীনে দেওয়া। আপনারা যখন এই লেকচারটা শুনতেছেন তখন এটা আকীদার অধীনে আসে কিনা আমি শিওর না, কিন্তু আমি যখন এটা রেকর্ড করতেছি তখন এটা আকীদার অধীনে ছিল। তো এটা দেখার পর আমি অ্যাডমিনদের বললাম যে ভাই, এটা আসলে তো আকীদা বিষয়ক কোর্স বলা যায় না, কারণ ইসলামী আকীদা বলতে আমরা একটা নির্দিষ্ট ধরনের আলোচনাকে বোঝাই, যেখানে ইসলামের 5টা রোকন, ইমানের 6টা রোকন, ইহসান, ইমান ও কুফর, তাওহীদ, এই ধরনের বিষয়গুলো আলোচনা থাকে। তো আমাদের আলোচনা তো এরকম কিছু নিয়ে না। তাছাড়া আমি তো কোনো আলেম না, আমি আকীদার কোর্স নিচ্ছি, এটা এভাবে লিখলে আসলে কেমন দেখায়। তো ওনারা তখন আমাকে বললেন যে ভাই, এটা আসলে তেমন কোনো সমস্যা না, আর একটা অর্থে এটাও আসলে আকীদার আলোচনা বলা যায়, কাজে আপনি এটা নিয়ে এত চিন্তা করেন না, এটা আকীদার অধীনে থাকতে পারে, সমস্যা নাই। তো ওনাদের এই ব্যাখ্যায় আমি আসলে তেমন একটা কনভিন্স ছিলাম না তখন। তবে আপনাদের জন্য এই কোর্সের ম্যাটেরিয়াল গোছাতে গিয়ে আমার কাছে মনে হলো যে একটা সেন্সে, একটা নির্দিষ্ট অর্থে এটাকে হয়তো আকীদা বলা যেতে পারে। মক্কার কুরাইশদের কথা চিন্তা করা যাক। ইসলাম আসার আগে তাদের কিন্তু কিছু নির্দিষ্ট বিশ্বাস ছিল, মানুষ সম্পর্কে, জীবন সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে তাদের কিছু বিশ্বাস ছিল। যেমন আমরা জানি যে তারা আল্লাহকে বিশ্বাস করতো একটা অর্থে, তারা রব হিসেবে আল্লাহকে একটা অর্থে বিশ্বাস করতো। তারা মনে করতো যে আল্লাহ সবকিছু সৃষ্টি করছেন, তারা মনে করতো যে আল্লাহ রজ্জাক। আবার তারা কিন্তু আখিরাতে বিশ্বাসী ছিল না। সো তাদের কিছু কিন্তু বিশ্বাস ছিল। একইভাবে তাদের কিন্তু একটা সিস্টেম ছিল, যে সিস্টেম অনুযায়ী তারা সমাজ চালাইতো, যে সিস্টেম অনুযায়ী তারা রাষ্ট্র চালাইতো। তাদের কিছু মূল্যবোধ ছিল, ভালো মন্দের কিছু নির্দিষ্ট ধারণা তাদের কাছে ছিল। সো জীবনকে দেখার এবং জীবনকে ব্যাখ্যা করার এবং জীবনের প্রতিটা দিক নিয়ে তাদের কিন্তু কিছু বিশ্বাস ছিল এবং তাদের কিছু নিজস্ব পদ্ধতি ছিল। এখন এগুলোকে যদি আপনি ডিনোট করতে চান, অর্থাৎ এগুলোর জন্য যদি আপনি কোনো শব্দ ব্যবহার করতে চান, তাদের যে বিশ্বাসগুলো ছিল, এই বিশ্বাসগুলোকে আপনি কোন শব্দ দিয়ে ব্যাখ্যা করবেন বা কোন শব্দ দিয়ে বোঝাবেন? আকীদা। তাদের আকীদা ছিল একটা, সেই আকীদাটা ভুল ছিল, কিন্তু তাদের একটা আকীদা ছিল, রাইট? সো এই অর্থে আকীদা শব্দটা ব্যবহার করা যায়। তাদের এই বিশ্বাস এবং তাদের এই দৃষ্টিভঙ্গি, পৃথিবীর ব্যাপারে তাদের এই দৃষ্টিভঙ্গি, জীবনের ব্যাপারে তাদের এই দৃষ্টিভঙ্গি, এটাকে বোঝানোর জন্য আরেকটা শব্দ ব্যবহার করা যায়, সেটা হলো ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ শব্দটার কোনো ভালো বাংলা হয় না। আমি অনেক লেখায় একসময় বিশ্ব দৃষ্টিভঙ্গি কথাটা ইউজ করছি, কিন্তু এটা আসলে ভালো অনুবাদ না। ওয়ার্ল্ড ভিউ শব্দটার মূল যে অর্থ, সেটা আসলে শাব্দিকভাবে ইংলিশটা থেকেও প্রকাশ পায় না। এটার মূল অর্থ বেসিক্যালি হলো মানুষের ওইসব মৌলিক বিশ্বাস এবং পূর্ব ধারণা যেগুলো সে স্বতঃসিদ্ধ বলে মনে করে, স্বপ্রমাণিত বলে মনে করে। মানুষের এমন কিছু বিশ্বাস থাকে, তার এমন কিছু ধারণা থাকে যেগুলোকে সে স্বপ্রমাণিত মনে করে, সেলফ এভিডেন্ট মনে করে, এবং এগুলোকে এগুলোর ভিত্তিতে সে বাকি সবকিছুকে বোঝার চেষ্টা করে, বাকি সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আমাদের সব চিন্তা, কাজ এবং সিদ্ধান্তের ভিত্তি হয় আমাদের এই ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ হলো, সহজভাবে বলা যায় যে এটা হলো এমন একটা চশমা বা এমন একটা লেন্স যেটার ভেতর দিয়ে আমরা সবকিছুকে দেখি, পুরো পৃথিবীকে আমরা এটার ভেতর দিয়ে দেখি। এটা হলো এমন একটা লেন্স যেটার ভেতর দিয়ে আমরা নিজেকেও দেখি। ঠিক আছে? আল্লাহ আজ্জা ওয়া জাল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠালেন, তখন তিনি কিন্তু একটা নতুন জীবন বিধান নিয়ে আসলেন। আমরা জানি তিনি একটা নতুন দিন নিয়ে আসলেন, কিন্তু এই দিনের একটা নির্দিষ্ট আকীদাও ছিল, এই দিনের একটা নির্দিষ্ট চিন্তার কাঠামো ছিল, এই দিনের একটা নির্দিষ্ট চিন্তার ফ্রেমওয়ার্ক ছিল, পৃথিবীকে বুঝার, পৃথিবীকে ব্যাখ্যা করার, ভালো মন্দ বিচার করার, মানুষের অস্তিত্ব কি, মানুষের উৎস কি, জ্ঞানের উৎস কি, জ্ঞান কি, এই সব কিছুকে বোঝার
একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক কিন্তু ইসলাম নিয়ে আসলো, এবং এইটা অর্থাৎ এই ফ্রেমওয়ার্কটা, এই ওয়ার্ল্ড ভিউটা জাহিলিয়াতের যে ফ্রেমওয়ার্ক ছিল সেটার সাথে সাংঘর্ষিক ছিল। ইনফ্যাক্ট ইসলামের ওয়ার্ল্ড ভিউ এসে সরাসরি জাহিলিয়াতের ওয়ার্ল্ড ভিউকে চ্যালেঞ্জ করলো এবং একসময় সেটাকে পরাজিত করলো এবং সেটাকে রিপ্লেস করলো, সেটাকে প্রতিস্থাপিত করলো। এবং এই চ্যালেঞ্জটা কিয়ামত পর্যন্ত, আমরা বিশ্বাস করি, আমরা জানি কিয়ামত পর্যন্ত একমাত্র সত্য দিন হলো ইসলাম, একমাত্র সত্য আকীদা হলো ইসলাম। কাজেই যত দিন আসুক কিয়ামত পর্যন্ত, যত নতুন আকীদা আসুক, নতুন অথবা পুরনো, যত আকীদাই আসুক, ইসলাম প্রত্যেকটাকে চ্যালেঞ্জ করে এবং একমাত্র সত্য হলো ইসলাম। সো প্রত্যেক দিন, প্রত্যেক আকীদা, প্রত্যেক সিস্টেম, প্রত্যেক ওয়ার্ল্ড ভিউকে ইসলাম চ্যালেঞ্জ করে। এই অর্থে চিন্তা করলে আমাদের এই কোর্সের আলোচনাকে আকীদার আলোচনা বলা যায়, তবে আমাদের আলোচনাটা ইসলামী আকীদা নিয়ে না, বরং আমাদের আলোচনা হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বহুল প্রচলিত যে দিন, সবচেয়ে বহুল প্রচলিত যে আকীদা, সেটা নিয়ে আমাদের আলোচনা। এই কোর্সে আমরা চেষ্টা করব সেই আকীদার উৎস, এর বংশগতি এবং এর বিবর্তন নিয়ে জানার, এবং ইসলামের জায়গা থেকে এটাকে ক্রিটিক করার বা এটাকে বিশ্লেষণ করার, এটা সমালোচনা করার। এবার আমরা যাই সেকেন্ড পয়েন্টে, পাশ্চাত্য কি। এই কোর্সে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? পাশ্চাত্য নিয়ে। পাশ্চাত্য বলতে আমরা কি বোঝাচ্ছি? সহজ ভাষায় পাশ্চাত্য বলতে আমরা বোঝাচ্ছি আধুনিক পশ্চিমা সভ্যতাকে। তবে আমরা যদি একটু স্পেসিফিক ভাবে বলি, আমরা যদি আরেকটু একাডেমিক ভাবে বলি, তাহলে বলা যায় যে আমরা এখানে মডার্নিটি নিয়ে আলোচনা করতেছি। আপনারা একাডেমিক লিটারেচারে মডার্নিটি শব্দটা পাবেন। তো মডার্নিটি শব্দটার অর্থ কি, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। শাব্দিকভাবে এটার অর্থ হলো আধুনিকতা, কিন্তু আধুনিকতা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? আধুনিকতার অনেক রকম ব্যাখ্যা দেওয়া যায়, আধুনিকতার অনেক রকমের অর্থ করা যায়। যেমন একটা অর্থ হয় আধুনিক হবার বৈশিষ্ট্য, আধুনিক হবার যে বৈশিষ্ট্য সেটাই আধুনিকতা, দ্য কন্ডিশন অফ বিং মডার্ন, এটা একটা ব্যাখ্যা হয়। আরেকটা অর্থ হয় যে আধুনিকতা হলো ইতিহাসের একটা নির্দিষ্ট পিরিয়ড, একটা নির্দিষ্ট ঐতিহাসিক সময়কালকে আমরা মডার্নিটি বলতে পারি, এটা একটা অর্থ। কিন্তু আমরা আসলে এই অর্থে মডার্নিটি বলতেছি না। মডার্নিটি বলতে আমরা বোঝাচ্ছি জীবনকে দেখার, জীবন যাপনের এবং জীবনকে ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট চিন্তাধারা এবং সিস্টেমকে, একদম সহজে বললে। মডার্নিটি বলতে আমরা বোঝাচ্ছি ব্যক্তি, সমাজ, শাসন এবং মহাবিশ্ব সম্পর্কে একটা নির্দিষ্ট ধরনের চিন্তাকে, মানব সমাজকে সংগঠিত করার এবং বেঁচে থাকার একটা নির্দিষ্ট পদ্ধতিকে, একটা নির্দিষ্ট ধরনের দিন, একটা নির্দিষ্ট ধরনের আকীদা এবং সভ্যতাকে, এটাকে আমরা মডার্নিটি বলতেছি। এবং এটার জন্ম হলো ইউরোপে। 16শো শতাব্দী থেকে শুরু করে ইউরোপে নির্দিষ্ট কিছু ধ্যান ধারণার উৎপত্তি হয়। পরবর্তী কয়েক শতাব্দী ধরে ধাপে ধাপে এটার বিকাশ হয়, এবং এই বিকাশের পেছনে ইউরোপের ইতিহাসের বিভিন্ন ঘটনার বড় ধরনের ভূমিকা ছিল। ইউরোপের ইতিহাসের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটের মধ্য দিয়ে এই চিন্তাধারাগুলো, এগুলো ডেভেলপড হইতে থাকে, এবং এক পর্যায়ে এটা ইউরোপের মৌলিক চিন্তাধারায় পরিণত হয়। এবং এই চিন্তাধারার ভিত্তিতে সমাজ, শাসন ও অর্থনীতির একটা নির্দিষ্ট কাঠামো গড়ে ওঠে। পৃথিবী এবং পৃথিবীতে মানুষের অস্তিত্বকে ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট ধারা গড়ে ওঠে। বেঁচে থাকার এবং জীবনকে বোঝার এবং ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট ধরন গড়ে ওঠে। এই যে জীবনকে বোঝার, জীবনকে সংগঠিত করার এই নির্দিষ্ট ইউরোপিয়ান পদ্ধতি, যেটা 16শো শতাব্দী থেকে ধীরে ধীরে গড়ে উঠছে, এটাকে আমরা বলতেছি মডার্নিটি। এটা খুবই সংক্ষিপ্ত এবং সিম্পলিফাইড একটা ব্যাখ্যা, তবে আমাদের এখনকার আলোচনার জন্য এটুকু যথেষ্ট। মডার্নিটির বিভিন্ন কম্পোনেন্ট বা অংশ আছে। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি যেগুলো আসলে সব ঘুরে ফিরে মডার্নিটির ছাতার নিচে আসে, যেমন সেকুলারিজম, মেটেরিয়ালিজম, সায়েন্টিজম, ক্যাপিটালিজম, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, ন্যাশনালিজম, ফেমিনিজম, এরকম অনেক কিছুই মডার্নিটির অংশ। এবং এই বিষয়গুলো এবং অন্যান্য এরকম আরো অনেক বিষয় আসলে পরস্পর সংযুক্ত, অনেকটা মাকড়সার জালের মতো। এই কনসেপ্টগুলো এবং এগুলোর উৎস, উদ্ভব, বিকাশ, এগুলো একটা আরেকটার সাথে যুক্ত, পরস্পর সম্পর্কিত। মডার্নিটির এই আকীদা বা ওয়ার্ল্ড ভিউর জন্ম হলো ইউরোপে। পরে কলোনিয়ালিজমের মাধ্যমে, অর্থাৎ উপনিবেশবাদের মাধ্যমে পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে। আজকে পুরো পৃথিবী জুড়ে শাসন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তি পর্যায়ে সব ক্ষেত্রে যে সিস্টেমটা ফলো করা হইতেছে,
সেটা হলো পাশ্চাত্য থেকে আসা এই সিস্টেমটা। আজকে সারা পৃথিবীর মানুষ একদম ছোট থেকে শুরু করে যে ওয়ার্ল্ড ভিউটা শেখে সেটা হলো মডার্নিটির ওয়ার্ল্ড ভিউ। স্কুল, কলেজ, সমাজ, মিডিয়া, সংস্কৃতি, রাষ্ট্র, এমনকি পরিবার থেকে মানুষকে এই ওয়ার্ল্ড ভিউটা শেখানো হয়। মানুষ নামে মুসলিম, হিন্দু কিংবা বৌদ্ধ, কিন্তু তার জীবন ও চিন্তার অধিকাংশ জিনিসের ভিত্তি হলো পশ্চিম থেকে আসা এই আকিদা, এই ওয়ার্ল্ড ভিউ। আমরা সবাই পশ্চিম থেকে আসা এই লেন্সটার মধ্য দিয়ে পৃথিবীকে দেখি। আমরা সবাই পশ্চিম থেকে আসা এই লেন্সটার মধ্য দিয়ে নিজেকে দেখি। এমনকি আমরা এই লেন্সের মধ্য দিয়ে ইসলামকেও দেখি। এই লেন্সের মধ্য দিয়ে আমরা কোরআন এবং সুন্নাহকে পড়ার চেষ্টা করি। ব্যাপারটা অনেকটা এরকম, ধরেন কোন এক গ্রামে একটা কুয়া আছে বা একটা পুকুর আছে যেখান থেকে সবাই পানি খায়, মানে সবাই পানির জন্য ওই একটা উৎসের কাছে যায়। এখন যদি সেই কুয়াতে বা যদি সেই পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়, তাহলে ওই গ্রামের সবাই অসুস্থ হয়ে যাবে, কারণ সবাই একই উৎস থেকে পানি নিচ্ছে। অথবা মনে করেন একটা হল রুমে অনেকগুলো মানুষ আছে এবং সেখানে সেন্ট্রাল এসি। এখন এখানে যদি কোনো বিষাক্ত গ্যাস ছড়ায় দেওয়া হয়, তাহলে হল রুমের সবাই কিন্তু অসুস্থ হয়ে যাবে, সবার বুকেই সেই গ্যাস ঢুকে যাবে। তো পুরা বিশ্বের মধ্যে, আমাদের মধ্যেও পাশ্চাত্য সভ্যতা থেকে আসা এই বিশ্বাসগুলো, মডার্নিটির এই আকিদাগুলো ঢুকে গেছে। আর এই বিষয়গুলো যেহেতু অনেক ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই ইসলামের সাথে সাংঘর্ষিক, তাই এটা আমাদের মধ্যে নানা ধরনের সংঘাত এবং সমস্যা তৈরি করতেছে। এই যে চিন্তাগুলো, যেগুলো মডার্নিটির চিন্তা, যেগুলো পাশ্চাত্য সভ্যতা থেকে আসা চিন্তা, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক চিন্তা, এগুলো যে আমাদের ভেতরে ঢুকে গেছে, এটা আমাদের প্রথমে বুঝতে হবে, জিনিসগুলোকে শনাক্ত করতে হবে এবং সেগুলো বের করে আনতে হবে। তো এই কোর্সে আমাদের উদ্দেশ্য হলো পাশ্চাত্য সভ্যতার এই ওয়ার্ল্ড ভিউর বংশগতিটা অনুসন্ধান করা, এটাকে বোঝা এবং এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করা। একদম সহজ ভাষায় যদি বলি তাহলে বলা যায় যে আধুনিক পশ্চিমা সভ্যতা হলো একটা নতুন জাহিলিয়াত, এবং এই জাহিলিয়াতের একটা নির্দিষ্ট বিশ্বাস আছে, একটা নির্দিষ্ট জীবন ব্যবস্থা আছে, একটা নির্দিষ্ট দর্শন আছে, একটা নির্দিষ্ট সিস্টেম আছে, এবং শক্তি প্রয়োগের মাধ্যমে পুরো পৃথিবীর উপর এটাকে চাপায় দেওয়া হয়েছে। আমাদের উপর অর্থাৎ মুসলিমদের উপরও এটা চাপায় দেওয়া হয়েছে। আর এই জাহিলিয়াতের অধীনে বড় হওয়ার কারণে, এই জাহিলিয়াতের অধীনে থাকার কারণে নিজের অজান্তেই এই জাহিলিয়াতের আকিদা, এই জাহিলিয়াতের দৃষ্টিভঙ্গিগুলো আমরা গ্রহণ করে নিছি, এবং আমরা এটা বুঝতেও পারতেছি না যে এটা আমাদের মধ্যে কতটা গভীরে ঢুকে গেছে। এখন এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসতে হবে। এই জাহিলিয়াতের যে জাদুটা আমাদের উপর আসর করছে, এই জাহিলিয়াতের যে তন্ত্র মন্ত্রগুলো আমাদের ভেতরে ঢুকে গেছে, কোরআন এবং সুন্নাহ দিয়ে রকিয়া করে সেগুলো বের করে আনতে হবে। ইহসান, জুহুদ, তাসাউফ, সালাফদের মানহাজ, এগুলোর আলোকে রকিয়া করে এই জাহিলিয়াতের চিন্তাধারাগুলোকে আমাদের মাথা থেকে, আমাদের চিন্তা থেকে বের করে নিয়ে আসতে হবে। এবার আসা যাক তৃতীয় পয়েন্টে, অর্থাৎ পাশ্চাত্যবাদ কি। এই কোর্সে কিভাবে আমরা পাশ্চাত্য নিয়ে আলোচনা করব। তো যে কোনো আদর্শ, যে কোনো দিন, যে কোনো আকিদা ক্রিটিক করার বা সমালোচনা করার দুটা মূল উপায় আছে। একটা হলো এটার বিভিন্ন দিক নিয়ে তর্ক বিতর্ক করা, খণ্ডন প্রতিখণ্ডন করা। যেমন ধরেন নাস্তিকতা নিয়ে যত লেখালেখি হয় তা 90% বা আরো বেশি হলো এই ধরনের লেখা, নাস্তিকদের সৃষ্ট সংশয়ের জবাব, নাস্তিকদের প্রশ্নের জবাব, এই ধরনের। তো এটা আমার মতে একটা দুর্বল অবস্থান, কারণ এটা একটা ডিফেন্সিভ পজিশন। তারা আপনাকে প্রশ্ন করতেছে, আপনি জবাব দিচ্ছেন। তারা আপনাকে অভিযোগ করতেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করতেছে, আপনি এটার জবাব খুঁজে খুঁজে বের করতেছেন। অন্য একটা উপায় আছে, সেই উপায়টা হলো আপনি যে দিন বা আকিদার ক্রিটিক করতে যাচ্ছেন সেটার যে ভিত্তি, সেই ভিত্তিটাকে বিশ্লেষণ করা, সেটার যে ভিত্তি সেটাকে ডিকনস্ট্রাক্ট করা, অর্থাৎ সেটাকে ব্যবচ্ছেদ করা। সেটার যে বিভিন্ন অংশ আছে, যে বিভিন্ন অংশগুলোর সমন্বয়ে সেই আকিদাটা গড়ে উঠছে, সেগুলো আলাদা আলাদা করে দেখা। মনে করেন এটা একটা বিল্ডিং এর মতো, মনে করেন একটা আদর্শ বা একটা আকিদা একটা বিল্ডিং এর মতো। সো এই বিল্ডিংটা তৈরি হয়েছে বিভিন্ন জিনিসের সমন্বয়ে, একটা ইটের পর ইট বসায়, রড বসায়, কলাম বসায় এটা তৈরি করা হয়েছে, রাইট? এখন আপনি যদি এই প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে খুলে দেখেন, তখন যে দেখার পদ্ধতি, এটা হলো ডিকনস্ট্রাক্ট করা। সো আমরা পশ্চিমা সভ্যতা চিন্তার যে কাঠামো তৈরি করছে, আমরা সেটার ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। বিভিন্ন অংশে ভেঙে আলাদা করে খুলে খুলে এটার উপাদানগুলো আমরা দেখার চেষ্টা করব। এর মাধ্যমে এটার ভিতরে যে অসামঞ্জস্য আছে, যে অযৌক্তিকতা আছে, যে অসংলগ্নতা আছে, যে ডাবল স্ট্যান্ডার্ডগুলো আছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করব।
আমরা আধুনিক সভ্যতার বিশ্বাস, ইতিহাস, বিকাশ এবং বংশগতি নিয়ে জানার চেষ্টা করব। আমরা পশ্চিমাদের মতো হোয়াইট ওয়াশ করা একটা গল্প শিখব না, আবার আমরা জাস্ট সমালোচনা করার জন্য সমালোচনা করব না। আল্লাহ আমাদেরকে কোরআন দিছেন, আমাদেরকে ফুরকান দিছেন, যেটা হলো চূড়ান্ত মাপকাঠি। তিনি আমাদের চূড়ান্ত সত্যটা জানাইছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রসুলদের মাধ্যমে মানব জাতিকে এই সত্যটা জানানো হচ্ছে, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, জানানো হয়েছে। এবং প্রত্যেক সভ্যতাকে সত্যের দিকে আহ্বান করা হয়েছে, এবং অধিকাংশ সভ্যতাই এ আহ্বানকে প্রত্যাখ্যান করছে। আধুনিক পশ্চিমা সভ্যতা এরকম আরেকটা সভ্যতা। আগে যেমন নূহ আলাইহিস সালামের কওম ছিল, আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, কওমে লূত ছিল, জাহিলিয়াতের সময়ের আরবরা ছিল, তেমনি ভাবে আধুনিক পশ্চিমা সভ্যতা এরকম আরেকটা সভ্যতা। বাকি সভ্যতার মতো আধুনিক পশ্চিমা সভ্যতাও মনে করে যে তাদের কাছে পরম সত্যটা আছে, তাদের কাছে চূড়ান্ত সত্যটা আছে, তারা যেটা করতেছে এটাই ঠিক। কিন্তু বাকিরাও ভুল ছিল, এরাও ভুল। বাকি সবার মতো এরাও একদিন ইতিহাসের পাতায় চলে যাবে। তাদের যে আকিদা, তাদের যে দিন, তাদের যে সিস্টেম, এগুলো একসময় অতীতের গল্পে পরিণত হবে। তাদের যে সংস্কৃতি নিয়ে তাদের এত গর্ব, সেটা একসময় মানুষ একটা গল্পের মতো পড়বে ইতিহাসের বইতে। কোরআন থেকে মানব জাতির ইতিহাস সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পাওয়া যায়, সেটার আলোকে আমরা আধুনিক পশ্চিমা সভ্যতাকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং আধুনিক পশ্চিমা সভ্যতার ইতিহাসটাকে বোঝার চেষ্টা করব। এটাকে আমরা পাশ্চাত্যবাদ বলতেছি। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টটা, সেটা হলো কেন পাশ্চাত্যবাদ, কেন এই কোর্সটার জন্য আমরা এই টপিকটাকে বাছাই করলাম। আমার মনে হয় আমরা সবাই এই বিষয়টাতে এগ্রি করি, আমরা সবাই এই বিষয়টাতে একমত যে উম্মার অবস্থা ভালো না। উম্মা দীর্ঘদিন যাবৎ ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমার মনে হয় না এখানে কারো কোনো দ্বিমত আছে। এই যে সংকটের মধ্য দিয়ে উম্মা যাচ্ছে, এটার পেছনের কারণগুলো কি, মূল কারণগুলো কি? অনেকে এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়ার চেষ্টা করছেন। আমি কয়েকটা পয়েন্ট বলি যেগুলো আমার মতে আমাদের সমস্যার প্রধান কারণগুলোর লিস্টে অন্তর্ভুক্ত হইতে পারে, প্রধান কারণগুলোর লিস্টে এগুলা আসতে পারে। 1 নম্বর হলো আকীদাগত বিচ্যুতি। 2, দিন নিয়ে সংশয় এবং দিনের মধ্যে বিকৃতি। 3, নাফসানিয়াত বা ইন্ডিভিজুয়ালিজম। 4, উম্মার উপর চলা আগ্রাসন এবং এই আগ্রাসনের ব্যাপারে আমাদের অজ্ঞতা। 5, রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি। এবং ফাইনালি, বিশ্বকে দেওয়ার মতো কোনো সমাধান কি আমাদের কাছে আছে কি না, এই ব্যাপারে আমাদের মধ্যে বিভ্রান্তি। আমি সংক্ষেপে প্রত্যেকটা নিয়ে একটু বলি। আকীদাগত বিচ্যুতি বলতে আমি তাওহীদ আল আসমা ও সিফাত নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কথা বলতেছি না, যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, বরং আমি আরো বেসিক নিয়ে কথা বলতেছি। যেমন ইমান ও কুফরের সংজ্ঞা, ইমান ও কুফরের সীমানা, ইমান ভঙ্গের কারণ, আল ওয়ালা ওয়াল বারা, শরিয়া শাসনের গুরুত্ব, এরকম মৌলিক বিষয়গুলোতে আকীদাগত বিচ্যুতি আজকে ব্যাপক হয়ে গেছে। এটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে না, আলেমদের মধ্যেও এটা ব্যাপক হয়ে গেছে। এবং ব্যাপারটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এই ব্যাপারে সঠিক ধারণা রাখে বা এই সবগুলো ব্যাপারে সঠিক অবস্থানে আসে এমন মানুষ দুর্লভ। এবং এটা একটা বিশাল সমস্যা, কারণ এগুলো হলো এমন বিষয় যে এগুলোতে যদি বিচ্যুতি ঘটে, তাহলে সেটা মানুষের মুসলিম যে পরিচয়, সেই জায়গাটা নষ্ট করে দেয়। মানুষের মধ্যে যে উম্মা বোধ, সেটা নষ্ট হয়ে যায়। আর একবার যদি এগুলো নষ্ট হয়ে যায়, তখন উম্মা শত্রুর সামনে একদম উন্মুক্ত হয়ে যায়। তখন যে কোনো ব্যবস্থা, যে কোনো আকীদা উম্মার উপর চাপায় দেওয়া যায়। সো এটা হলো আকীদাগত বিচ্যুতি। দিন নিয়ে সংশয় ও দিন নিয়ে বিকৃতি, এটা আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের মধ্যে বা আমাদের সমাজে দিনের বিভিন্ন বিধান, হুকুম, আহকাম নিয়ে সংশয় কাজ করে বা সংশয়গুলো বেড়েই যাচ্ছে। এবং এর ফলে যেটা হয়, এইসব সংশয়ের কারণে অনেক মানুষ মুরতাদ হয়ে যায়। আবার অনেকে যেটা করে যে পাশ্চাত্য সভ্যতার ছাঁচে ফেলে ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং এটা করতে গিয়ে সে দিনের মধ্যে বিকৃতি ঘটায়। কেউ এটার জন্য হাদিসকে অস্বীকার করে, অথবা কেউ হাদিস যাচাই বাছাইয়ের ভিত্তিহীন কোনো মানদণ্ড তৈরি করে নেয়, অথবা কেউ খুঁজে খুঁজে বিচ্ছিন্ন সাজ সব মত নিয়ে আসে, অথবা কেউ মাসলাহা মাফসাদার অপব্যবহার করে, কেউ মাকাসিদাস শরিয়ার অপব্যবহার করে। মোট কথা, এভাবে দিনের বিকৃতি করা হয়, যার কারণটা হলো দিনের ব্যাপারে সংশয়। এবং এই সংশয়টা তৈরি হচ্ছে কারণ ইসলামের সাথে পাশ্চাত্য সভ্যতার অবস্থানের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, সাংঘর্ষিকতা দেখা যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট হলো নাফসানিয়াত, ইন্ডিভিজুয়ালিজম।
আত্মকেন্দ্রিকতা। এবং এই বিষয়টা আমাদের সমাজের অনেক মানুষকে ইসলাম থেকে ফিরায় রাখছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা জানে ইসলাম সত্য, তারা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আমরা আশা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা এটাও জানে যে দিন পালন করতে গেলে, ইসলামকে পালন করতে হইলে ঠিক মতো তাকে এমন কিছু জিনিস বাদ দিতে হবে যেগুলো তার নফসের কাছে প্রিয়। সেটা গান হইতে পারে, সিনেমা হইতে পারে, ডেটিং, জিনা, হারাম ইনকাম, সুদ, পর্নোগ্রাফি, বিভিন্ন জিনিস। যদি সঠিকভাবে ইসলাম পালন করতে হয় তাহলে এই জিনিসগুলো ছেড়ে দিতে হবে। এই বিষয়টা অনেক মানুষকে, বিশেষ করে তরুণদেরকে, ইসলাম থেকে দূরে রাখে। যদিও আমরা আশা করি বা আমরা বিশ্বাস করি যে তাদের অনেকের মধ্যেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আছে। এছাড়া বিশাল সংখ্যক মানুষ শুধু দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাত নিয়ে চিন্তা করার সময় পায় না, আল্লাহকে নিয়ে চিন্তা করার সময় পায় না। এবং এই ছোটাটা একদম ছোট থেকে শুরু হয়। স্কুলে থাকতে রেজাল্টের জন্য ছোটা, তারপর ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য ছোটা, জিপিএর জন্য ছোটা, ভালো ইউনিভার্সিটির জন্য ছোটা, ডিগ্রির জন্য ছোটা, তারপর শুরু হয় ভালো ক্যারিয়ারের জন্য ছোটাছুটি, চাকরির পেছনে দৌড়ানো, ব্যবসার পেছনে দৌড়ানো, অথবা ওয়েস্টে গিয়ে সেটেল হওয়া। তারপরেও শান্তি নেই, এরপর স্ট্যান্ডার্ড অফ লিভিং ধরে রাখতে হবে, আস্তে আস্তে উন্নতি করতে হবে, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, নানা জিনিস। এভাবে ছুটতে 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 একসময় জীবন শেষ হয়ে যায়। আখিরাতের জন্য গুনাহ ছাড়া আর কিছুই জমা হয় না। গুনাহ থাকে আর আফসোস থাকে। আবার অনেকের ক্ষেত্রে আফসোসও থাকে না, কারণ আফসোস করার মতো উপলব্ধিও তার আসে না। এই যে ছোটা, এই যে কন্টিনিউয়াসলি দুনিয়ার পেছনে ছোটা, এটাও কিন্তু ইন্ডিভিজুয়ালিজম থেকে আসতেছে, এটাও কিন্তু নফসানিয়াত থেকে আসতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, আমাদের সভ্যতা, এমনকি আমাদের পরিবারও এই জিনিসগুলো আমাদের শিখাচ্ছে এবং আমাদের মধ্যে এই বিষয়গুলো উস্কে দিচ্ছে। আমাদেরকে বলতেছে যে তুমি এগুলোর পিছনে ছোট, তোমার এগুলো অর্জন করতে হবে। তুমি যদি এগুলো অর্জন করতে না পারো, তোমার যদি এগুলো না থাকে, তাহলে তুমি ব্যর্থ, তুমি তাহলে কিছুই না, ইউ আর নাথিং। আমরা আসলে এমন একটা সমাজ এবং এমন একটা সভ্যতায় বসবাস করতেছি যেটা ইসলাম পালনকে কঠিন করে দেয়। এবং এটা শুধু ইসলাম পালনকে কঠিন করে দেয় না, যে মহান সত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠাইছেন, এই সত্যটা গ্রহণ করা থেকে মানুষকে ফিরায় রাখে। মানে মানুষের নফসানিয়াতকে উস্কে দিয়ে মানুষকে এমনভাবে তার খেয়াল খুশি, কামনা বাসনা, শরীর নিয়ে চিন্তার মধ্যে আটকায় রাখে যে সে আর সত্য নিয়ে চিন্তা করার সময় পায় না। তো এটা হলো নফসানিয়াতের সমস্যা। পরের প্রবলেমটা হলো উম্মার উপর চলা আগ্রাসন এবং এই আগ্রাসনের ব্যাপারে অন্ধত্ব। তো এই উম্মা আগ্রাসনের মধ্যে আছে, আমাদের উপর একটা আগ্রাসন চলতেছে, এবং এই আগ্রাসন সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং আকিদাগত, এবং এটা অনেক দিন ধরে চলতেছে। একদম কম করে ধরলে গত 150 বছর ধরে এটা চলতেছে, অর্থাৎ উপনিবেশবাদের সময় থেকে। এবং এই আগ্রাসনের মাধ্যমে আমাদের উপর একটা নির্দিষ্ট শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং শাসক শ্রেণীকে বসায় দেওয়া হয়েছে। প্রথম দিকে এই আগ্রাসন ছিল সরাসরি সামরিক আগ্রাসন এবং লুটপাটের মাধ্যমে, অর্থাৎ সরাসরি তারা সৈন্য নিয়ে আসতো, যুদ্ধ করত, তারপর লুটপাট চালাতো। এখন এটা হচ্ছে ভিন্নভাবে, এখন এটা হচ্ছে জাতিসংঘ, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউএইচও, এইসব আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে, এবং সর্বোপরি সেকুলার শাসন ব্যবস্থার মাধ্যমে। অনেকে মনে করে ইউরোপিয়ানরা চলে যাওয়ার মাধ্যমে আমরা স্বাধীনতা পাইছি, আমাদের পরাধীনতা শেষ হয়েছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা এখনো পরাধীন এবং আগ্রাসন এখনো চলতেছে। তফাৎ হলো, আগে আগ্রাসনটা চলতো ডিরেক্ট ভাবে, এখন এটা হয় প্রক্সি। ইউরোপিয়ানরা যাওয়ার সময় আমাদেরকে কিছু রঙিন কাপড়ের টুকরো দিয়ে গেছে, অর্থাৎ পতাকা। তারা আমাদের কিছু জাতীয় সঙ্গীত দিছে, এবং আমরা কিছু ইউরোপিয়ানদের বানানো বর্ডার আর সীমান্ত পাইছি। আমরা মনে করতেছি এগুলো হলো স্বাধীনতা, কিন্তু এগুলো সত্যিকার অর্থে স্বাধীনতা না, বরং ইউরোপিয়ানদের দেয়া সিস্টেমটার অধীনে আমরা আজও শাসিত হচ্ছি, এবং বৈশ্বিকভাবে এই সিস্টেমটা এখনো তারাই নিয়ন্ত্রণ করতেছে। ফলে একদিকে আমরা এই আগ্রাসনের মধ্যে আসি, অন্যদিকে আমরা চিন্তা করতেছি আমরা স্বাধীন, অর্থাৎ আমরা এই আগ্রাসনের ব্যাপারে বেখবর। আমরা আগ্রাসন বলতে শুধু ভাবতেছি ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ওয়াজিরিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর অথবা উইঘুরদের উপর যেটা চলতেছে সেটাকে আমরা আগ্রাসন মনে করতেছি। হ্যাঁ, এগুলো আগ্রাসন, অবশ্যই এগুলো আগ্রাসন, কিন্তু আগ্রাসন শুধুমাত্র এগুলো না, আগ্রাসনের আরো অনেক ধরন আছে। পুরো মুসলিম উম্মাকে আজকে পাশ্চাত্যের তৈরি একটা সিস্টেমের মধ্যে বেঁধে ফেলা হয়েছে। আমাদের নিজেদের যে ব্যবস্থা শরিয়া, সেটার দিকে আমাদের ফিরতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে আমাদের কেন্দ্র থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছে, আমাদেরকে আমাদের গন্তব্য থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছে, এবং আমরা যখনই সেটার দিকে যেতে চাচ্ছি, এই সভ্যতা নানাভাবে আমাদের বাধা দিচ্ছে। কখনো বাধা দিচ্ছে বুলেট, বোমা, বিমান কিংবা ড্রোন দিয়ে, কখনো বাধা দিচ্ছে মডারেট ইসলাম বা মডার্নিস্ট ইসলাম দিয়ে।
সো এটা হলো আগ্রাসন এবং আগ্রাসনের ব্যাপারে অন্ধত্ব। আরেকটা সমস্যা হলো রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি, কনফিউশন। আমরা জানি না আমরা কোন ধরনের রাজনৈতিক কাঠামো চাই। আমরা কি ইসলামী প্রজাতন্ত্র চাই, ইসলামিক রিপাবলিক চাই? আমরা কি ইসলামী গণতন্ত্র চাই, নাকি আমরা ইসলামী রাষ্ট্র চাই? আমরা কি ওয়েলফেয়ার স্টেটের ইসলামী সংস্করণ চাই কিনা? যেমন মনে করেন জাতিসংঘের দেয়া মানদণ্ড অনুযায়ী পৃথিবীতে যে দেশগুলোতে স্ট্যান্ডার্ড অফ লিভিং সবচেয়ে হাই, অর্থাৎ জীবনযাত্রার মান সবচেয়ে বেশি, সেগুলো হলো ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার কিছু দেশ, যেমন মনে করেন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এটসেট্রা। তো আমরা কি এই দেশগুলোর মতো একটা সিস্টেম চাই কিনা যেটা ইসলামী হবে, এই সিস্টেমটাই বাট একটু ইসলামী ফ্লেভার থাকবে? আমরা কি এটা চাই কিনা? এই বিষয়গুলো আমরা ক্লিয়ার না। আমরা কি ইসলামী রাষ্ট্র চাই নাকি ইসলামী শাসন চাই? এই দুটা কি সব ক্ষেত্রে একই জিনিস কিনা? রাষ্ট্রের যে আধুনিক ধারণা আছে সেটার বাইরে গিয়ে ইসলামী শাসন কি সম্ভব কিনা, এটা আমরা ক্লিয়ার না। আমরা কি ইসলামী খিলাফা চাই কিনা? ইসলামী শাসন মানে কি খিলাফা কিনা? একটা ভূখণ্ড দখল করে সেটাকে খিলাফা ঘোষণা করে দিলেই কি সেটা খিলাফা হয়ে যাবে? খিলাফার সাথে যেই শারঈ হুকুমগুলো যুক্ত, সেটা কি তখন প্রযোজ্য হয়ে যাবে? এই প্রশ্নগুলো সুনির্দিষ্ট উত্তর আমাদের জানা নাই। আমরা কি চাই আমরা জানি না, এবং যে জিনিসটা আমরা চাই সেটার সঠিক সংজ্ঞা বা সেটার ব্যাপারে সঠিক ধারণা আমাদের নাই। ফলে এই জিনিসটা অর্জনের সঠিক পদ্ধতিটাও আমাদের জানা নাই। সো আমাদের মধ্যে ইচ্ছা আছে, আমাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, আবেগ আছে, কিন্তু এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর নাই। আমরা কিছু উত্তর হয়তো বা গ্রহণ করে নিছি কোনো দলের কাছ থেকে, কোনো সংগঠনের কাছ থেকে, কোনো শায়েখের কাছ থেকে, কোনো আকাবিরের কাছ থেকে, কিন্তু এই উত্তরগুলোকে আমরা বাস্তবতার নিরিখে এবং ইসলামী শরিয়ার মানদণ্ডে আসলে যাচাই বাছাই করে দেখতেছি না। এটা হলো আমাদের সামাজিক এবং রাজনৈতিক বিভ্রান্তি। ফাইনাল সমস্যাটা হলো বিশ্বকে দেওয়ার মতো কোনো সমাধান আমাদের কাছে আসে কিনা এটা আমরা জানি না। শেখ আবুল হাসান আলী নাদভী একটা বিখ্যাত বই লিখছিলেন, মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো। এই বই তিনি আলোচনা করছেন যে জাহিলিয়াতের যুগে পৃথিবীর অবস্থা কেমন ছিল, কতটা খারাপ ছিল, এবং ইসলাম আসার পর মুসলিমদের সভ্যতা বা ইসলামী সভ্যতা পৃথিবীকে কি কি দিছে। আজকের বিশ্বকে দেওয়ার মতো কোনো সমাধান আমাদের কাছে আসে কিনা। এই জন্য প্রথমে দেখতে হবে যে আজকের বিশ্বের কোনো সমাধান দরকার আছে কিনা, কারণ সমাধান দরকার হয় যখন সমস্যা থাকে। তো আজকের বিশ্বের কি কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, অনেক সমস্যা আছে। পশ্চিমারাই এটা স্বীকার করে। পশ্চিমারাও বলে যে আধুনিক বিশ্ব ব্যবস্থা একটা বিশাল ক্রাইসিসের মুখে এসে দাঁড়াইছে। পশ্চিমের অনেক দার্শনিক এবং অনেক একাডেমিক এখন বলে আমরা এখন আর আগের বিশ্ব ব্যবস্থায় নাই। 1945 সাল থেকে শুরু করে যে লিবারেল ওয়ার্ল্ড অর্ডারটা তৈরি হয়েছিল সেটার ভেতরে আমরা এখন আর নাই। আমরা এখন একটা পোস্ট লিবারেল অর্ডারে চলে আসছি। আবার অনেকে বলতেছে যে আমরা এখন নিও ফিউডালিজমের দিকে আগায় যাচ্ছি, নব্য সামন্তবাদ, যেখানে সরকার, আন্তর্জাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কর্পোরেশন এবং টেক জায়ান্টগুলা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করবে। টেক জায়ান্ট হলো গুগল, অ্যাপল, ফেসবুক, এগুলা। এরা সবাই মিলে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করবে, আরো বেশি নজরদারি হবে, এবং এরা পৃথিবীর রিসোর্স এবং সম্পদ নিজেরা ভোগ করবে। এরকম অনেকেই বলতেছে। তো এই সবকিছু সমাধান দরকার, তারা সবাই সমাধান চায়, তারা সবাই সমাধান খুঁজতেছে, কিন্তু সমাধান কি তারা ক্লিয়ার না। এখন এই সমস্যার সমাধান কি আমাদের কাছে আছে কিনা? আকীদাগতভাবে আমাদের বিশ্বাস করতে হবে যে ইসলামের কাছে সমাধান আছে। বর্তমান পৃথিবীর যে কোনো সমস্যা, কিয়ামত পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান ইসলামে আছে। কিন্তু সমস্যা হলো আমরা নিজেরা কি সেই সমাধানকে চিনতে পারতেছি কিনা, আমরা কি জানি কিনা সেই সমাধানটা কি, নাকি আমাদের সমাধান হলো ব্যাংকের বদলে ইসলামী ব্যাংক, গণতন্ত্রের বদলে ইসলামী গণতন্ত্র, ওয়েলফেয়ার স্টেটের বদলে ইসলামী ওয়েলফেয়ার স্টেট। অর্থাৎ আমাদের সমাধান কি ইসলামাইজেশন, নাকি আমাদের সমাধান হলো সুট্টাই পড়া রাজনীতিবিদের বদলে সুট্টাই পড়া মুসলিম রাজনীতিবিদ, যে ঘুরে ফিরে সেকুলার রাজনীতি করবে। আমরা কি মনে করি বর্তমান বিশ্ব ব্যবস্থা ইটার্নাল, বর্তমান বিশ্ব ব্যবস্থা চিরন্তন, এটাকে কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না, তাই এটার ভেতর থেকেই কাজ করতে হবে, নাকি আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই? আমরা যদি শুধুমাত্র পাশ্চাত্যের ইসলামাইজেশন করি তাহলে সেই সমাধানটা কেন বিশ্ব গ্রহণ করবে? আধুনিক বিশ্বের যে ক্রাইসিসগুলো তৈরি হয়েছে এগুলো মডার্নিটির ক্রাইসিস। মডার্নিটির কারণেই এই ক্রাইসিসগুলো তৈরি হয়েছে। অথচ আমরা মনে করতেছি মডার্নিটির তৈরি দর্শন, পদ্ধতি বা প্রতিষ্ঠান ব্যবহার করে আমরা নিজেদের সমস্যার সমাধান করব আর বিশ্বের সমস্যার সমাধান দিব। এটা কেন বিশ্ব গ্রহণ করবে? যদি এটাই সমাধান হয়, আরো মডার্নিটি যদি সমাধান হয়,
তাহলে সেটা মুসলিমদের কাছ থেকে তো নেওয়ার দরকার নেই, সেটা পাশ্চাত্য থেকেই গ্রহণ করা সম্ভব। কাজেই যতক্ষণ আমরা এই প্রশ্নগুলোর জবাব নিজেরা ক্লিয়ার না হব, ততক্ষণ আমরা বিশ্বকে কোনো সমাধান দিতে পারবো না। তো আমরা এই 6টা সংকট দেখলাম। আমি আবারও বলছি, আমি বলতেছি না যে এই সংকটগুলাই একমাত্র সংকট, আরো অনেক সংকট আছে। আমার মতে আমাদের উম্মার সবচেয়ে বড় সমস্যাগুলোর যদি একটা লিস্ট করা হয়, সেই লিস্টে এই 6টা জিনিস আসার কথা। এবং যদি এই 6টা জিনিসের দিকে আপনি তাকান, তাহলে দেখবেন এই প্রত্যেকটা সমস্যা একটা ছাড়া, অর্থাৎ আকীদাগত বিচ্যুতি ছাড়া বাকি সবগুলো সমস্যা কোনো না কোনোভাবে পশ্চিমের সাথে সম্পর্কিত। হয় সেগুলো পশ্চিম থেকে আসা আকীদা অথবা সিস্টেমের ফলাফল, অথবা সেটা পশ্চিমের সামরিক বা অর্থনৈতিক বা আকীদাগত আগ্রাসনের ফলাফল। বনী ইসরায়েল যখন ফিরাউনের কবল থেকে মুক্ত হলো, যখন তারা সমুদ্র পাড়ি দিয়ে আসলো, তখন তারা এমন একটা কওমের পাশ দিয়ে যাচ্ছিল যে কওম মূর্তি পূজা করত, এবং তারা খুব আয়োজন করে মূর্তি পূজা করতেছিল। এটা দেখে বনী ইসরায়েল মুসা আলাইহিসসালামকে বলল, আপনি আমাদেরকে, এদের যেমন উপাস্য আছে, এদের যেমন ইলাহ আছে, আপনি আমাদের জন্য এরকম একটা ইলাহ তৈরি করে দেন, একটা ইলাহ ঠিক করে দেন। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জানাইছেন। বনী ইসরায়েলের এই ধরনের বক্তব্যের আসলে কারণ কি, এটা যুক্তি কি? তারা মাত্র ফিরাউনের কবল থেকে মুক্তি পাইছে, তাদের মধ্যে আল্লাহর একজন রাসূল আছেন, তারা মাত্র মুজিজা দেখছে, এরপর হঠাৎ করে তারা কিভাবে আবার এরকম একটা কথা বলে যে আপনি আমাদেরকে এরকম ইলাহ দেন, এরকম মূর্তি দেন? এটা কিভাবে বলা সম্ভব? এটার কারণ ছিল যে তারা শারীরিকভাবে বন্দিত্ব থেকে মুক্তি হয়েছিল, কিন্তু তারা মানসিকভাবে তখনও বন্দী, তারা মানসিকভাবে মুক্ত হয় নাই, তাদের মধ্যে পরাজিত মানসিকতা তখনও রয়ে গেছে। ইবনু খালদুন মুকাদ্দিমাতে বলছেন, তার বিখ্যাত বই, বিজিত সবসময় বিজয়ের অনুসরণ করে। অর্থাৎ যে পরাজিত হয় সে সবসময় বিজয়ীর অনুকরণ করতে চায়, তাকে ইমিটেট করতে চায়। সে বিজয়ীর বৈশিষ্ট্য, তার পোশাক, তার পেশা, তার অভ্যাস, তার আচার আচরণ সবকিছু অনুকরণ করতে চায়। বর্তমানে আমাদের অবস্থা এক্স্যাক্টলি এমন। আমরা সবকিছুতে পশ্চিমের অনুকরণ করি বা করতে চাই। চিন্তার ক্ষেত্রে আমরা তাদের অনুকরণ করি। এমনকি আমরা যখন রিভাইভালের কথা বলি, আমরা যখন ইসলামের পুনর্জাগরণের কথা বলি, তখনও আমরা সেটাকে পশ্চিমের থেকে আসা সিস্টেমের মধ্যে চিন্তা করি, তাদের সিস্টেমের ভেতরে আমরা চিন্তা করি। এটা হলো পরিপূর্ণ মানসিক দাসত্ব এবং পরিপূর্ণ পরাজয়, বুদ্ধিভিত্তিক পরাজয়। শেখ আবুল হাসান আলী নাদভী তার বইতে বলছিলেন যে, মানে তার বইয়ের মূল বক্তব্যটা অনেকটা এরকম যে ইসলামের মাধ্যমে প্রথম দিকের মুসলিম প্রজন্মগুলো মহান হয়ে উঠছিল, কিন্তু পরের প্রজন্মগুলো ইসলামের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা ইসলামের প্রকৃত আদর্শ থেকে সরে গেছে, যার কারণে উম্মার পতন ঘটছে। এবং মানব জাতির নেতৃত্বে যে মহান দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে, সেটা আমরা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। আর আমরা ব্যর্থ হওয়ার ফলে একসময় পশ্চিমা বিশ্ব বা পাশ্চাত্য সভ্যতা মানব জাতিকে নেতৃত্ব দেওয়ার অবস্থানটা নিজেরা নিয়ে নিছে। আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা পশ্চিমের অধীনে তো আসি, আমরা সম্পূর্ণভাবে পশ্চিমের অনুকরণ করার চেষ্টা করতেছি, কারণ আমরা পরাজিত, তারা বিজয়ী। এবং আমরা আমাদের নিজেদের দিনকে বিজয়ী করার জন্য পশ্চিমের অনুকরণ করার চিন্তা করতেছি। পশ্চিমের অনুকরণ করে আমরা উম্মার উত্থান চাচ্ছি। আর যতক্ষণ আমরা অনুকরণ করব, ততক্ষণ আমরা আমাদের নিজেদের সমস্যার সমাধানই করতে পারবো না, বিশ্বকে সমাধান দেওয়া তো দূরের কথা। এই কারণেই এই যে মানসিক দাসত্ব, এই যে চিন্তার দাসত্ব, এই যে পরাধীনতা, বুদ্ধিভিত্তিক পরাধীনতা, এটা থেকে বের হওয়ার জন্য পাশ্চাত্যবাদ নিয়ে আলোচনা, এটা থেকে বের হওয়ার জন্য পশ্চিমের ওয়ার্ল্ড ভিউ নিয়ে আলোচনা। এই জন্যই আধুনিক জাহিলিয়াতকে চেনা জরুরি, এই জন্যই আধুনিক পশ্চিমা সভ্যতার যে ওয়ার্ল্ড ভিউ, সেটাকে জানা জরুরি, এবং এটা থেকে বের হয়ে আসতে শেখা জরুরি। আর এটাই এই কোর্সে আমাদের উদ্দেশ্য। কোর্সে কি নিয়ে আলোচনা হবে এটা আপনারা জানেন, আপনাদেরকে এটা লিস্ট দেওয়া হয়েছে। আজকের পর আমরা আরো 8টা বিষয় আলোচনা করব, এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো এই প্রত্যেকটা বিষয় নিয়ে বুক লেন্থ কাজ করা সম্ভব, অর্থাৎ এগুলো নিয়ে বই লেখা সম্ভব, একাধিক বই লেখা সম্ভব। এগুলোর আলোচনা অনেক বিস্তৃত এবং অনেক গভীর আসলে এই টপিকগুলো। তা আমরা চেষ্টা করব একটা প্রাথমিক সামারি, একটা প্রাথমিক ধারণা আপনাদের সামনে তুলে ধরার। আর যারা এই বিষয়গুলো নিয়ে আরো জানতে চান, যারা এই বিষয়গুলো নিয়ে আরো কাজ করতে চান, তাদের জন্য কিছু
গাইডলাইন আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, যাতে তারা নিজেরা আগ্রহী হলে এটা নিয়ে আরো কাজ করতে পারবেন। আসলে বাংলা ভাষায় এই ধরনের বিষয়ে কাজ খুবই কম, বিশেষ করে মুসলিমদের অবস্থান থেকে। আর যারা এগুলো লেখেন তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় মডার্নিটির ওয়ার্ল্ড ভিউ থেকে তারা নিজেরা বের হয়ে আসতে পারেন নাই। তাই আমি চাই যে আপনারা এই বিষয়গুলো জানেন, বিষয়গুলো বুঝেন এবং ইনশাআল্লাহ এগুলো নিয়ে কাজ করেন আগামীতে। সেই কাজ নানাভাবে হইতে পারে, বই লিখে হইতে পারে, ভিডিও বানায় হইতে পারে, প্রবন্ধ আকারে হইতে পারে, আরেকজনকে জাস্ট বোঝানোর মাধ্যমে হতে পারে, প্রাকচক্র করে বা হালাকা করে হইতে পারে, বয়ান বা খুতবার মাধ্যমে হতে পারে, যেভাবেই হইতে পারে। আর কিছু না হোক, অ্যাটলিস্ট আপনাদের নিজেদের ফ্যামিলি মেম্বারদের শেখানোর মাধ্যমে হইতে পারে, নিজেদের সন্তানদের শেখানোর মাধ্যমে হইতে পারে। এবং এটা খুবই জরুরি আসলে, কারণ চিন্তার এই দাসত্ব থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে সত্যিকার অর্থে উম্মার উত্তরণ আসলে সম্ভব না। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।